আছো? কোন কোন চিকিৎসা করলে এই পর্যন্ত? তোমার এই মিন্স যে বন্ধ হয়ে রয়েছে এর জন্য কি কি ওষুধ খাইছো তুমি? এই সরি নিশি, নুসাইবারটা আমার নাম মনে গেছে। এখানে হচ্ছে কি কি ওষুধ খাইছো? করার ওষুধ খাইছি, হ্যাঁ, আর হচ্ছে ভিটামিন ওষুধ, আচ্ছা, আচ্ছা, মানে সবকিছু খাইছি, আর আচ্ছা। এই ব্লিডিং এর বন্ধ হওয়ার ওষুধ খাইছি। কিন্তু কোনো কাজ হয়নি। ব্লিডিং আর একটা বাচ্চা নষ্ট হয়েছে, ওই সময় খাইছে রে, তখন কিন্তু কাজ হয়েছিল, এই ওষুধটা খাইছি, কিন্তু এখন আর কাজ হয় হচ্ছে নাই। না। বাচ্চা তাহলে নষ্ট হয়েছে বলতে বেশি দিন হয় নাই, শুধু 40 দিন পার হয়েছে রে, এই নষ্ট ব্লিডিং হয়ে হওয়া শুরু হয়েছে। আচ্ছা, ওইখানে হাত পাকা আছে, নিতে পারেন। মানে তো শুধু তোমার মেনলি সমস্যা হচ্ছে এইটার জন্য তুমি আসছো যে প্রায় 1 মাস হলো তোমার মিনিস্ট্রেশন বন্ধ, এবং মাসের ভিতরে দেখা যায় যে অনেক চেষ্টা করতেছো কিন্তু এখন আর মানে বন্ধ করতে পারতেছো না। এই মানে কন্টিনিউয়াসলি চলতেছে নাকি? হ্যাঁ। কিন্তু বন্ধ হচ্ছে না, এইটাই সমস্যা। এই জন্য তুমি আমার কাছে আসছো। তোমার আম্মু আগে আসছে, এই জন্য তোমার আম্মু নিয়ে আসছে। তো ছোটবেলায় তোমার একটা চর্মরোগ হয়েছিল, তো আর ছোটবেলায় একটা আসিল হয়েছিল, তোমার আম্মু যেটা বললো হিস্ট্রিতে, পাস্ট হিস্ট্রিতে যেটা পাইলাম এই দুইটা জিনিস আছে। একটা আসিল হয়েছিল সমস্ত শরীরে, তো লেজার থেরাপি দিয়ে তোমার অ্যালোপ্যাথিক চিকিৎসা করার পরে এটা ভালো হয়েছে, তাই না? আমি হিস্ট্রিটা পুরোটাই লিখছি। তো হট পেশেন্ট, রাত্রে এবং সকালে ঘুম থেকে উঠলে একটু পানি খাও তুমি, এটা বলছো। আর হাতের তলা পায়ের তলা প্রচুর জ্বালাপোড়া করে, যেটা পালসিটিলাতেও আছে, মেডোরিনামও আছে, এই দুইটা সিমটম। মেডোরিনামও হট পেশেন্ট, পালসিটিলা হট পেশেন্ট, কিন্তু এখানে পিপাসা ওর কম। যেহেতু পিপাসা কম, সেহেতু আমি দেখতে পাচ্ছি যে সে পালসিটিলার রুগী। মেজাজও তার একদম ঠান্ডা, যত রাগই হোক। এই যে কনসোলেশন মাইন্ড, কনসোলেশন অ্যামেলারেশন, 5টা প্লাস দিছি আমি। যতই রাগই হোক বুঝাইলে সাথে সাথে চলে যায়। ওষুধও কি দিছি আমি, এই যে প্লাস উইনফ্লাওয়ার দিয়ে দিছি 1 2 3 4 5, 1 2 3 4, 4টা ওষুধ দিয়ে দিছি, 1 মাসের ওষুধ। 1 মাসের ভিতরে ইনশাল্লাহ ওর একবারে ব্লিডিং এখন বন্ধ হয়ে যাবে। এরপরে পাশাপাশি অন্য সমস্যাগুলো আমি কন্টিনিউয়াসলি ও যদি চিকিৎসা করে, তাহলে আর আদার্স যে সমস্যাগুলো আছে এগুলো আমি ভালো করতে পারবো ইনশাল্লাহ। ওরা আমি বুঝাই দিব। মিনিস্ট্রেশনের ক্ষেত্রে দেখা যায় 3 দিন 5 দিন 7 দিন থাকে। আবার ওই বিয়ের আগে এরকম হতো যে 2 মাস 1 মাস বন্ধ থাকতো, আবার 10 দিন 15 দিন পিছাই যায়, আগায় যায়, এগুলো ঠিক আছে। এই এই হলো সমস্যা। তো পালসিটিলার সিমটমই সবসময় ঠান্ডা একটা লেগেই থাকে, তোমার লাগে না? আগে লেগে থাকতো কিন্তু এখন আর ঠান্ডা লাগে না। আচ্ছা, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো সবই পছন্দ। এই যে লাল কালি দিয়ে লিখছি একটু মানে যদি কোনো ঠান্ডার সমস্যা হয় কান ব্যথা করে, কান ব্যথা করবে, তাও ডান পাশে। কোনো মোটামুটি আমি সিমটম আমার অভিজ্ঞতা অ্যানালিসিস করে, এখন আমাদের বিদ্যুৎ চলে গেছে, এই জন্য সবার কষ্ট হচ্ছে, তো আমি দ্রুত ওষুধ দিয়ে দিচ্ছি। তো সাধারণত এই যে ও কপালের উপরে হাত দিয়ে ঘুমাইতে পছন্দ করে, তাই বলছো না নিশি? আর একটু উঁচু বালিশে ঘুমাইতে পছন্দ করো, এবং রুমের দরজা জানলা খোলা থাকলে সবচাইতে কমফোর্ট লাগে। তোমার কাছে খুব পছন্দ রুমের খোলা রাখা দরজা জানলা। মিষ্টি একটু হালকা পছন্দ। মোটামুটি ডান পাশে কানের একটু সমস্যা আছে, কানটা ভালো হয় না। আর একটা প্রাইভেট পার্টসে একটা আছে, ওর একটা ব্রেস্টের নিফিলে একটা ইদানিং একটু চুলকাচ্ছে ডান পাশে। আর দৌড়াইলে স্বপ্ন দেখে যে হারিয়ে যাচ্ছে, এরকম মনে হয়। সাপ দেখে, সাপে খুব ভয় পায়, কিন্তু সাপের ল্যাকেসিসের ওইরকম সিমটম পাচ্ছি না। তুমি গলায় শীতকালে যেমন আমরা মাফলার পরে থাকি, এরকম তুমি মাফলার পরে থাকার মতো দিয়ে রাখতে পারো ওড়না, বা বোরকা পরে থাকতে পারো? খারাপ লাগে তোমার? না, আমি না ওর জ্বালা পোড়া বেশি, জ্বালা পোড়া বেশি। কম্বল টম্বল হ্যাঁ, সবাই দেয়, মানে শীতকালে পাটা পাটা সব বাইরে রাখা লাগে, এটা ভিতরে রাখতে পারো না। পায়ে বাইরে রেখে আর সবকিছু আর সব ভিতরেই থাকে, কিন্তু পাটা বাইরে রাখতে হয়। এটা পালসিটিলাতেও আছে, মেডোরিনামও আছে, ল্যাকেসিসেও আছে। তো আমি এখন কম্পেয়ার করলাম, কম্পেয়ার করলে তার ভয় আছে, সব কিছুতেই ভয়, নার্ভাস ফিল করে। আর তুমি কি এরকম মনে করো যে মানে তুমি নিজের কাছে একটু, মানে তোমার যেন মানে একটু লাগে, মানে মানে অসহায় অসহায় লাগে? সবাই কেন জানি তোমার একটু অসহায়, কারো কাছে যায় যেই তোমার মনের ইটা প্রকাশ করতে পারো না, নিজের কাছে একটু অসহায়ত্ব লাগে। গুড, এটা হলো পালসিটিলার একটা সিমটম। তো আমি আশা করতেছি তুমি একবার ওষুধে ইনশাল্লাহ তোমার এটা সমস্যার সমাধান হবে, যে সমস্যা নিয়ে আসছো। আর এই আমরা যে আসলে কত গভীরে ট্রিটমেন্ট করি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলা তুমি তো তার বুঝতে পারছো। দেখো, লোকেশন, কজেশন, মোডালিটিস, কনকমিটেন্স, হ্যাঁ, সেন্সেশন, কি কারণে হয়েছে, কেন হয়েছে, কোন রোগ, একবার ফ্যামিলি হিস্ট্রি সহ সব নিছি না। এই হলো হোমিওপ্যাথি সিস্টেম। তো আজকে তোমার বয়স এখন 19 চলে। তো এটা আজকে আমি ওষুধ দিয়ে দিছি। কি ওষুধ? ইনশাল্লাহ একবার ওষুধেই তুমি ভালো হয়ে যাবা, আশা করতেছি। এরপরে তুমি আবার একটু কয়েকবার ওষুধ খাবা, কন্টিনিউয়াসলি খাবা, দেখবা তোমার অন্যান্য সমস্যাগুলো ভালো হবে। একদিনের মধ্যে হ্যাঁ, ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরেই ভালো হয়ে যাবে। ঘুম থেকে উঠলে তোমার হাত পা এমন হয় যে তুমি আবার বিছানা যাও, বাথরুমে যাইয়ে আবার হাতে পায়ে পানি টানি দিয়ে তারপরে আরাম করো, এটা বলছো না? এই যে আমি লাল কালি দিই, রাত্রে কয়েকবার ওঠো। গুড। তো
তো আমি এই কেসটা তোমাদের পারমিশন নিয়ে দিলাম, সবাই দেখবে জানবে যে আমরা হোমিওপ্যাথিতে আসলে কত ডিপলি চিকিৎসা করি। তোমার সহযোগিতা পাইলে আরও 10জন মানুষ জানতে পারবে এবং তাদের চিকিৎসা নিতে সহজ হবে এবং তারা আসতে পারবে, তারা ভালো হবে। তো তুমি যে তোমার অনুমতি আছে, এই জন্য তোমাদের অনুমতি আছে, তোমাদের অনুমতি সাপেক্ষে আমি দিলাম। তো তোমরা যে সহযোগিতা করছো এই জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ তুমি একবার ওষুধেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর এরপরে তুমি কন্টিনিউয়াসলি আরো 2-1 বার ওষুধ খেলে অন্যান্য আদার্স যেগুলো ছোটখাটো সমস্যা আছে সেগুলো ঠিক হয়ে যাবে। তো আপনি সহযোগিতা করলেন, নুসাইবা সহযোগিতা করলো, এই জন্য সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, খুশি তো নাকি? ঠিক আছে। ইনশাল্লাহ ভালো হয়ে গেলে আমার উপহার দিবা, পুরস্কার দিবা ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার মেয়ে ভালো হয়ে গেলে পুরস্কার দিবেন না? গুড, ইনশাল্লাহ। আপনি খুশি হয়েছেন, ধন্যবাদ।